মহিষের জাতের ভিতরে দুধের জাতগুলো কি, বা আমি কোন জাতের মহিষ কিনবো, এটা একটা কমন প্রশ্ন থাকে বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের। দেখেন, মহিষের দুধের জন্য ওয়ার্ল্ডে দুইটা জাত ফেমাস। একটা হচ্ছে নীলি রাভি, আরেকটা হচ্ছে আমাদের মুর্রা। তার পাশে আছে মিরাট, তার পাশে আছে আমাদের দেশীয় মণিপুরি বা কিছু ক্রস ব্রিড, বা আমাদের দেশীয় আরও কিছু মহিষ আছে। তো আমাদের দেশীয় মহিষগুলো 4-5 লিটার দুধ দেয়। আমি মনে করি এটা খুবই আলহামদুলিল্লাহ ভালো একটা প্রোডাকশন। কেন? কারণ তাদের ভিতরে উন্নত জেনেমিক নাই, তারা হাই পার্সেন্টেজেরও না, তাদের ভিতরে মেনটেনেন্স, রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রসের তুলনায় অনেক অনেক গুণ বেশি। আর মহিষে অসুখ বিসুখ নাই বললেই চলে। আমরা গেল 1 বছরে আমাদের মহিষকে 10 টাকার ওষুধে খাওয়াইতে হয়নি, শুধু ক্রিমের ওষুধ ছাড়া। এখন আপনি দুধের মহিষ কীভাবে সংগ্রহ করবেন? আপনি দুধের মহিষ সংগ্রহ করবেন এই প্রশ্নটা, বা আমি কিভাবে দুধের মহিষ সংগ্রহ করব, এই প্রশ্নটা আমি অসংখ্যবার পেয়েছি। আপনি দুধের মহিষ সংগ্রহ করবেন, আসলে দেখেন, আমার ভালো একটা জিনিস আমি কখনো অন্যের হাতে বিক্রি করব না। আমি তখনই বিক্রি করব যখন আমি বিপদে পড়ব। আমার বিপদটা কখন আসবে সেই পর্যন্ত কি আপনি অপেক্ষা করবেন? না। আপনাকে আপনার মতো করে উন্নত জাতের দুধের মহিষ সংগ্রহ করে নিতে হবে, বা বেছে নিতে হবে, বা তৈরি করতে হবে জাত উন্নয়ন করে। আপনি কিছু ক্রস মুর্রা কিনতে পারেন, কিছু ক্রস নীলি রাভি কিনতে পারেন, বা কিছু দেশি ক্রসের সাথে ভালো একটা উন্নত জাতের পুরুষ মহিষ কিনেন। দুধের গাভী যদি না পান, আপনি ভালো একটা উন্নত জাতের পুরুষ মহিষ কিনেন, সেটার সাথে সংশ্রয়ন করেন। তখন ধীরে ধীরে কিন্তু আপনি ভালো একটা জাতের মহিষ পাবেন। আর আরেকটা ইন্টারেস্টেড তথ্য হচ্ছে, বর্ডার ক্যান্ডিডেট যে হাটগুলো আছে, যেমন সিলেট, হরিপুর, বা আপনাদের সিরাজগঞ্জের যে বর্ডার ক্যান্ডিডেট যে হাটগুলো আছে, সেইগুলোতে আপনি দুধের মহিষ পাবেন। তবে আপনাকে বলবে 7-8 লিটার, 10 লিটার, কিন্তু বাস্তবিক অর্থে দুধ পাবেন 5 থেকে 6 লিটার। এটা অনেকগুলো কারণ আছে, সে প্রতারক না, সেও হতে পারে আর এক দুজনের কাছ থেকে শুনেছে। অনেকগুলো কারণের মধ্যে এটাই হচ্ছে, দেখেন, যে পরিবেশটা, সে যেই পরিবেশে খাপ খেয়েছে, যে দাবারটা খেয়েছে, আপনি আরেকটা পরিবেশে তাদেরকে খাবার দাবার দিচ্ছেন, কিন্তু আগের পরিবেশের মতো হচ্ছে না, সে কিন্তু আগের মতো মিল্ক প্রোডাকশন দেবে না। আর একটা মহিষের ল্যাকটেশন পিরিয়ড 300 দিন। এই 300 দিনে যখন মহিষটা দুধ দেবে, 300 দিনের ভিতরে যদি তাকে যদি আপনি ড্রাই পিরিয়ডে না নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু সেই মহিষটা পরের বিয়ানে ওইরকম দুধ দেবে না। এটা গবাদি পশুর যে ডেয়ারি, আমাদের হলস্টাইন ফ্রিজিয়ানের ক্ষেত্রে সেম হিসাবটা। আপনি একটা গরু যখন দুধ দেবেন, প্রথম 100 দিন মানে 3 মাস 10 দিন হচ্ছে পিক লেভেল, সর্বোচ্চ দুধ দেবে। তারপরে পর্যায়ক্রমে ধাপে ধাপে তার দুধ কমবে। ঠিক আপনার গরুটা যদি প্রজনন মানে প্রেগনেন্ট হয়ে যায়, গর্ভবতী হয়ে যায়, তখন আপনাকে 6.5 মাসের পর থেকে 7 মাসের ভিতরে, বা 6 মাসের পর থেকে 7 মাসের ভিতরে তাকে ড্রাই পিরিয়ডে নিয়ে যেতে হবে। এটা কেন করতে হবে? সে হাই ল্যাকটেড মিল্কিং কাউ হোক, কিন্তু আপনাকে অবশ্যই 2 থেকে 2.5 মাস তাকে রেস্ট দিতে হবে। তাহলে পরের বিয়ানে আপনি যদি আগের বিয়ানে 25 লিটার পান, পরের বিয়ানে তার কাছ থেকে পাবেন 30 লিটার। সেম মহিষের ক্ষেত্রে এই বিষয়টা। এখন একজন গৃহস্থ, সে এগুলো বোঝে না, সে দুধ দোয়াচ্ছে, বাচ্চাকে খাওয়াচ্ছে। এভাবে করলে কিন্তু আসলে ওই পরের বিয়ানে আর মহিষের দুধ পাওয়া যায় না। সেম আপনি যখন হাট থেকে কিনবেন, আগের বিয়ানে হতে পারে তার কাছ থেকে সর্বোচ্চ দুধটা নেওয়া হয়েছে, এই বিয়ানে সে কম দিচ্ছে। তো এইগুলো হাট ঘুরতে আপনি একটা দুইটা করে সংগ্রহ করতে পারেন। আর ভালো মহিষ আসলে দিতে চায় না। যেমন আমাদের যদি কিছু ভালো মহিষ থাকে, আমি কি দেবো? কাউকে না। আমি সবাইকে না করে যে আমি দুধের মহিষ বা কোনো মহিষই সেল করি না। আসলে আমরা সেল করি না, কোনো মহিষই সেল করি না। আমরা জাত উন্নয়ন করে আস্তে আস্তে সম্প্রসারণ যখন বড় কিছু করতে পারবো, তখন চিন্তা ভাবনা করবো। আগামী 2-4-5 বছর মহিষ সেল করার চিন্তা ভাবনা আমাদের নেই। আমরা আমাদের জন্য ব্রিডগুলো তৈরি করব। এই হচ্ছে বিষয়। অনেকের এই প্রশ্নটার আশা করি আজকের ভিডিও থেকে কিছু না কিছু তথ্য পেয়েছেন। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।